সম্প্রতি রামিসা হত্যা মামলার প্রধান আসামি যে সোহেল রয়েছে, সেই সোহেল একটি কথা বলেছেন যে ডলার, কে সেই ডলার? আমরা এসেছি সেই ডলারের বাসায়, আমরা কথা বলতে চাই। কেন তার নাম নিয়ে আসলো এই অপরাধী সোহেল? শুনবো ডলারের নিজের মুখ থেকে। ভাই আসলে ডলার ভাই, এই কেন আপনার রামিসা হত্যা মামলার পুলিশ যে সোহেল আপনার নাম নিয়ে দেখতে বলেন তো? আসলে আমি খুব রিসেন্ট একটা অটো নিয়েছিলাম, 1 মাস হবে আর কি, 20-25 দিন হবে। ওর থেকে গাড়ির কাজ করাইতাম। এর মধ্যে কয়েকবারই কাজ করেছে ওর থেকে। কয়েকবার কিন্তু আরেক গাড়ির কাজ করলেও বাকবিতন্ড হতো যে আমার টাকা করো। সেই সুবাদে নিতে পারে বা কেউ পরামর্শ দিতে পারে কারাগার থেকে। এই কারণে হয়তো আমার নাম নিচ্ছে যে মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করবে, কিছু ডিলে করবে, এই আর কিছুই না। আমার সাথে আমার এই ধরনের কোনো রেকর্ডও নাই এলাকায়, না আমার এই যে কোনো সম্পৃক্ততা আছে। ও জাস্ট নিজেকে সেভ করার জন্য আমার নামটা অপব্যবহার করছে, আর কিছুই না। ভাই আপনারা এলাকায় আসছেন এবং দেখছেন, আপনার এলাকায় আসছেন দেখছেন যে আমি এখন তো এটা একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে সাফার করতেছি এটা আপনারা এলাকার কাছ থেকে, আপনাদের নামে এরকম হলে সাধারণ মানুষের একটা যে এটার সাথে সম্পৃক্ত না তার নাম যদি নেয়, আমার ফ্যামিলি আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তো কিভাবে সাফার করতেছে এটা আল্লাহ ছাড়া কাউকে বুঝাতে পারবো না যে আসলে কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি ভাই, 20-25 দিন যাবত আমি অটো নিচ্ছি, ও অটো মেকানিক, এইভাবেই কাজ করাইছি। এই সুবাদে ওর সাথে সে না, একদিন ওকে ধমকাইছি ও যে আমার টাকে কর, 2টা গাড়ির পরে করবে কাজ, তো বলছে না আগে আমারটা কর। এই সুবাদেও হতে নিতে পারে, এই ক্ষোভেও নিতে পারে, জাস্ট ওকে। না না, আপনারা থানায় গিয়ে এটা দেখে আমি বলবো যে নাহি, আপনারা থানায় গিয়ে এটা জাস্টিফাই করেন যে আছে কি না। আসলে আমি ভাই ব্যবসা করতাম, ব্যবসা লস খাইছি, চাকরি করছি দীর্ঘকাল, তারপর ব্যবসা দিছি, ব্যবসায় লস খাওয়ার পর ভাই 1 বছর আগে আমি ব্যবসা ছেড়ে দিছি, মানে লস খাওয়ার পর। তো খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পরে আর কি করবো না তারপরে এটা মানে অটো আসলে সব খুব পেরেশানি, মানে আর্থিক সংকটে পড়ে আর কি নিচ্ছি আর কি। না না, প্রশাসন বলতেছে যে ওনার তো কোনো মানে কারোই, তৃতীয় কোনো ব্যক্তিরই কোনো পাওয়া যায়নি। আমি না, এনি অন্য কেউ তো হতে পারতো, তৃতীয় কোনো পক্ষ ওইখানে কোনো উপস্থিতি পাওয়া যায় নাই। আর প্রশাসনের তরফ থেকে আমার কেউ কিছু বলেন, এবং যারা জার্নালিস্ট তারা কি ছিল যে আমার নামে কিছু আছে কিনা এরকম আপনাদের মতোই, তো বলছে না ওনার নামে ধরনের কিছু নাই, এবং বলছে যে এটা করবেন কিনা তদন্ত। তো ওসি মহোদয় বলছে যে কোর্ট থেকে যদি বলে অবশ্যই করবো না কেন। ইভেন আপনারাও এসে আমাকে কিন্তু কোথায় পাইছেন, আমার বাসা পাইছেন। সো আমি এই ধরনের কোনো যে কোনো মানুষ একটা সামান্যতম অন্যায় করলে কিন্তু তার মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে। আপনারা তো এসে পাইছেন, গতকালকে এরকম আপনাদের মতোই 2-3 জন আসছিল, আমি তো বাসায় আছি ইনস্ট্যান্ট। তো ঠিক আছে ভাই, এনাফ।